শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমা নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠে পড়েছি। এখন বসন্তকাল চললেও না বেশ একটু সকালে শীত ভাব আছে। তো সকালে হচ্ছে 1 কাপ চা করে নিয়েছি। তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য 2 কাপই চা বানিয়েছিলাম। তো চা খেয়ে নিয়ে এখন এই হচ্ছে জামা কাপড় ভেজাতে চলে এসেছি। ঘরের পর্দাটাও খুলে নিয়েছিলাম বারান্দার। তারপর এখন এই পোটের উপরটা একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কি জানো তো, এখানে হচ্ছে বাসন কুসনগুলো মেজে এনে না উপর করে রাখা হয়, আর সারা ধরো আলগাই থেকে যায়। সেই জন্য না একটু ধুয়ে পরিষ্কার করে নিতে পারলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। তারপরে এই বাসি বাসন কোসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। আর বন্ধুরা জানো তো, এগুলো না হচ্ছে একটু আগের ভিডিও, কিছুদিনের আগের। যেহেতু আমার ফোনে রিচার্জ ছিল না, তো সেই জন্য না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখন তো আমাদের পবিত্র রমজান মাস চলছে, তো এখনকার ভিডিও আলাদা, এগুলো হচ্ছে আগের ভিডিও। তো তোমরা একটু প্লিজ দেখে নিও সবাই। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই বাসি বাসন কুসনগুলো মেজে নিচ্ছি। বেশ বাসি বাসন কুসন অনেক হয়েছে। আর এখন না বেশ একটু হালকা হালকা রৌদ্রও উঠে গিয়েছে। আর এই সকাল সকাল যদি এই কাজগুলো করে নিতে পারি তাহলে আমার বেশ সুবিধা হয়। সঙ্গে যেহেতু আমার একটা ছোট্ট মাম্মাম সোনা আছে, তো তাকেও রাখতে হয়। সেই জন্য একটু যদি সকাল সকাল আমার হাজব্যান্ড কাজে যাওয়ার আগে যদি কাজগুলো করে নিতে পারি তাহলে আমার ছোটো মাম্মাম আর দুষ্টু করে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই বাসনগুলো মেজে নিচ্ছে। আর আজকে বেশ বেশি বাসন কোসন। তো বাসন কোসন বেশি হলেও কোনো যায় আসে না, আমার বাসন মাজতে না ভীষণ পরিমাণে ভালো লাগে। ওই যে রান্না করতে গেলে যে কীভাবে অত বাসন কোসন হয়ে যায় আমি ভেবেই পাইনি। কিন্তু আমার হাজব্যান্ড রান্না করলে না দুটো একটার বেশি হয় না। আমাকে বকাও দেয় মাঝে মধ্যে, বলে তুমি এত বাসন কোসন কেন ব্যবহার করো। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন কোসনগুলো সব মাজা হয়ে গিয়েছে, সঙ্গে হাঁড়ি কড়াইটাও মেজে নিয়েছি বেশ পরিষ্কার করে। এখন হচ্ছে এই কল টেনে ধুয়ে নেব। তো আমার কলে না এখন হচ্ছে পানি একটু উঠতে সমস্যা হচ্ছে, যেহেতু লেয়ার না প্রচুর পরিমাণে নিচে নেমে গিয়েছে। আর এই গরম গরম পড়ে গিয়েছে, তো ভীষণ পানি উঠতে সমস্যা হচ্ছে। আর কল টেনে না ওই যে হাতে ফোসকায় পর্যন্ত নেমে যায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন এই বাসন কুসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন বেশ কিছু জামা কাপড়, সঙ্গে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো সকালে যে হচ্ছে গরম পানিতে ভিজে রেখে দিয়েছিলাম একটু উষুম উষুম গরম পানিতে। আর সঙ্গে দেখো আমার মামামের জামা কাপড় তো প্রতিদিন কাচতে হয়। আর কি জানো তো, ছোটো বাচ্চা থাকলে তো জামা কাপড় স্বাভাবিকই প্রতিদিন কাচা ধোয়া করতে হয়। আর আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই কাচতে বেশ পছন্দ করি। একসঙ্গে না অনেকটা জামা কাপড় হয়ে গেলে আমারই কষ্ট হয় কাচতে, যেহেতু কলপারে আমি বসে বসে কাচি, সঙ্গে মোটর তো নেই আমার। তো যাই হোক, সব কিছু আস্তে আস্তে হবে। আর পুকুর পাশে আছে, কিন্তু আমি নামি না। ওই যে আমার একটা ছোট্ট মাম্মাম সোনা আছে না, ও আমাকে দেখে নকল করার চেষ্টা করে। আমি হয়তো কখন আমার চোখের আড়ালে পুকুরে নেমে বসে থাকবে, সেই জন্য আমি ঘাট বানাই না, সঙ্গে পুকুরে নামিও না। আগে না আমার মাম্মাম হওয়ার আগে পুকুরে ঘাট ছিল, তো সেটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে এখন। তারপরে দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো না যেহেতু বাইরে কাজ করে, তো সেই জন্য একটু ময়লা হয় স্বাভাবিক, তো একটু কেচে কেচে ধুয়ে নিয়েছে। আর আমার মাম্মামের জামা কাপড়গুলো অত কাচতে হয় না, যেহেতু প্রতিদিনই পরিষ্কার করতে হয় করি, তো সেই জন্য বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওই যে ও একটু হিসু করে বাচ্চা যেহেতু, তো সেই জন্য একটু ধুয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে রাখলে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখো, এখন হচ্ছে ধামা করে পানি টেনে টেনে বারবার ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এক ধামা ভালোভাবে পানি টেনে ভালোভাবে ধুয়ে নেব। আর তোমাদের সঙ্গে মনে হচ্ছে না যে সেই বোড়াচ্ছি আর ধুয়ে নিচ্ছি, কিন্তু না, বেশ সময় ধরে ধুয়েছিলাম। আর এই কাজগুলো করতে না প্রচুর সময়ের প্রয়োজন হয়। আবার আমার মাম্মামকে না লক্ষ্য রাখতে হয়, ছুটে ছুটে কাজ করতে গেলে। তো যেই সেই মনে হচ্ছে দেখো ধোয়া হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ ধোয়া হয়ে গিয়েছে। এগুলো বারবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে বেশ পছন্দ করি। আর আমি না জামা কাপড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ভালোভাবে নিংড়ে বেশ ঝেড়ে ঝেড়ে মেলে দেবো। শুকিয়ে যাবে, একদম টান টান মতন থাকবে, তাতে আমার বেশ ভালো লাগে। আর ওই যে গুটিয়ে থাকবে জামা কাপড় মেলে দিতে গেলে না আমার বেশ কীরকম একটা খারাপ লাগে, আমার চোখেই ভালো লাগে না। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো ওইদিকে বেশ তাড়াই না, আগে আগে রৌদ্র আসে, তো ওগুলো মেলে দিয়ে নিয়েছি ওইদিকে। এদিকে হচ্ছে এদিকেও রৌদ্র আসে, একটু খাবলা কেটে কেটে রৌদ্র আসে ফাঁকা ফাঁকা জায়গা করে, যেহেতু গাছ আছে তো প্রচুর ছায়া পড়ে। তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন এই চলে এসেছি হচ্ছে বাসি বাসন কোসনগুলো ধুয়ে এনেছিলাম, সেগুলো হচ্ছে উপর করে নিচ্ছি। যেগুলো প্রয়োজনীয়, আমি রেখে গুছিয়ে রাখি সেগুলো। আর যেগুলো হচ্ছে আমার খেতে হয় সেগুলো হচ্ছে আমি ওই ঝুড়িতে রেখে চাপা দিয়ে রেখে দিই। আর আমার মামাম দেখো ওই খেলা করছে, ওভাবেই খেলা করে সারাদিনই, যেহেতু একা থাকে তো আবার মাঝে মধ্যে দুষ্টু করে। যেদিনকে আমার না কাজ থাকে সেদিনকে আমার মামাম ভীষণ পরিমাণে দুষ্টু করে, আর যেদিনকে কাজ থাকে না সেদিনকে অত দুষ্টু করে না। তারপরে দেখো বাসন কোসনগুলো উপর করে দিয়ে এখন এই চলে এসেছি হচ্ছে পোটটা ঝাড়িয়ে নিতে। এখনও বাসি ঘরের কাজ কোনো কিছু করা হয়নি, এখন এই বাইরের কাজগুলো আজকে আগেই করে নিচ্ছি। তো এই বাইরের কাজগুলো যদি আগে করে নিতে পারি তাতেও আমার বেশ সুবিধা হয়।
যেহেতু আমার ছোটো মাম্মাম আছে, আমার মাম্মাম যখন আরও ছোট্ট ছিল একদমই, তখন তো আগে মানে কলের কাজটা সবসময় আগে আমার হাজব্যান্ড থাকাকালীন জামা কাপড় ধুতাম আর বাসনগুলো মেজে দিতাম। তবু ওই উঠান টুঠান না আমার মাম্মামকে সামনে রেখে কাজগুলো করা যেত, ওকে কোলে নিয়েই কাজ করতে হতো। তো যাই হোক, দেখো বন্ধুরা এখন হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর এদিকে দেখো কী পরিমাণে ধুলো পড়েছে। এই শীতকালে তো একটু বৃষ্টি হয়নি, আর এই বসন্তকালে তো প্রচুর পরিমাণে মানে এখন রৌদ্র রৌদ্র হচ্ছে তো, আর ভীষণ ধুলো হয়ে গিয়েছে। তো দেখো এখন এই কলপাড়ের এই রাস্তাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ঘরের আর বার আনাজ কানাজ মানে উঠান টুটানের চারিদিকে সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। দেখো কলপাড়টা না একটু ভাঙাচোরা হলেও এখন সান বাঁধানো হয়নি বা পাকা করা হয়নি, তবুও ওই যে পাতা টাতা পড়ে থাকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর ওই প্লাস্টিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সার্ফের প্লাস্টিক, ওই জন্য সার্ফ আছে বলে ঝাড় দিয়ে রাখলে দেয়নি। তো যাই হোক, দেখো আগের দিনের বেশ কিছু আধা ভিজে জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে রৌদ্র দিয়ে দিচ্ছি, সঙ্গে আমার মাম্মামের এই কম্বলগুলো একটু রৌদ্র দিই। তো দেখো তারপরে এই চলে এসেছি ঘরের কাজগুলো করতে। তো ঘরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আগে লেপটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে না এই বালিশ কাঁথা কম্বল সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই শীতকালে না হচ্ছে বিছানাটা যেন জঙ্গলের মতন দেখায়, তবে একটু গুছিয়ে রাখলে বেশ ভালো দেখায়। এই যে সারাদিন ভীষণ গরম আর সকাল সন্ধ্যা তো এখন মানে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে, আর সঙ্গে এখন যে এই রমজান মাস চলছে, মানে ভিডিওটা আগে করা কিন্তু আমি হচ্ছে এখন রমজান মাসেই কথা বলছি। তো যাই হোক, এখন না শীতকালে মানে ভোরবেলা না প্রচুর পরিমাণে শীত দেয়। তো যাই হোক, দেখো বন্ধুরা এখন হচ্ছে এই ঘরটাও গুছিয়ে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি, বেশ সুন্দর দেখাচ্ছে না? তো এখন হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বেশ টিকটক করা হয়ে যাবে আর বেশ সুন্দর লাগে। আমি না এমন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে ভীষণ পরিমাণে পছন্দ করি। ওই যে বাসন কুসনগুলো কিছু উপর করেছিলাম, আর যেগুলো হচ্ছে আমার প্রয়োজনীয় মানে আমার ভাত খেতে হয়, আমার মামাকে খাওয়াতে হয়, সেগুলো হচ্ছে আমি এই ঝুড়ির ভিতরে রেখে চাপা দিয়ে রাখি। তো বোতলগুলো সব কিছু গুছিয়ে পরিষ্কার করে এখন হচ্ছে চলে এসেছে এই বারান্দায়। তো বারান্দায় এখানে একটা বিছানা বিছিয়ে রাখি, তো বিছানাটা না একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন না হচ্ছে যখন পুরোপুরি শীতকাল ছিল তখন না একটু টিকটিকি পাওয়া যাচ্ছিল না, এখন হচ্ছে টিকটিকি বেশ দেখা যাচ্ছে, আর প্রচুর পরিমাণে পটি করে রাখি আমাদের এখানে টিকটিকি। আলো জ্বালে তো সারা রাত মানে আমাদের এই পটেই, তো প্রচুর মানে পরিমাণে পটি করে রাখে। তো যাই হোক, সেগুলো না সকাল সকাল যদি একটু ঝাড় দিয়ে নিতে পারি তাহলে বেশ সুবিধা হয়। আমার ছোটো মাম্মাম আছে, তো না মানে ধরো ছোটো হাঁটা করে। তো তারপর দেখো এখন এই চলে এসেছে আমার মাম্মামের জন্য একটু খাবার বানাতে। তো আজকে না ওকে একটু হচ্ছে সুজি বানিয়ে দেবো। তো এই দেখো সুজিটা একটু মানে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছে হচ্ছে পানি, সঙ্গে দেবো একটু স্বাদ মতো লবণ আর হচ্ছে চিনি। তো মানে এরকম হালকা পাতলা করে ওকে আমি রান্না করে খাওয়াই। তো একদিনে রান্না করলে না মানে প্রতিদিন এক জিনিস রান্না করলে খেতে চায় না, একটু পাল্টে পাল্টে দিলে একদিন ম্যাগি, একদিন সুজি, একদিন অন্য কিছু খিচুড়ি এরকম দিলে না বেশ খেতে পছন্দ করে, বেশ খেয়েও নেয়। তারপর চলে এসেছি দেখো রান্না বসাতে। তো দেখো এখন হচ্ছে এই চাল নিয়ে নিয়েছি, আর এই খুঁচিটা বেশ সুন্দর না, আমার ভীষণ পছন্দের জিনিস, এগুলো শখের জানো তো বন্ধুরা। তারপরে দেখো সবজি কেটে নিয়েছি, সিম কেটে নিয়েছি, সঙ্গে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু জিরে মরিচও বেটে নিয়েছি। তো দেখো তারপর ভাত বসিয়ে দিয়েছি ওই উনানটায়, গ্যাসে রান্না করি এখন সাধারণত। তারপর দেখো কড়া বসিয়ে কড়াই তেল দিয়েছি, কোচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে দেখো সিম আর আলুগুলো দিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির না গাছের সিম আছে, আমাদের রান্নাঘরে হচ্ছে একটা গাছ উঠেছিল সিম গাছ, তো সেই গাছ থেকে না প্রচুর পরিমাণে সিম হয়েছে। তো আমরা এভাবেই রান্না করি, আর আমাদের তাছাড়া অভাবের সংসারে এভাবেই তো রান্না করলে বেশ দিন চলে যায়। তো তাতে বেশ ভালোও লাগে বাড়ির সবজি খেতে, বিনা সারের সবজি। তো দেখো তারপরে নুন দিয়ে একটু নেড়ে নেড়ে, নুন দিলে না যে কোনো সবজিটা প্রচুর পরিমাণে হচ্ছে পানি বাড়ায়। তারপর হচ্ছে জিরে মরিচ বাটা দিয়ে একটু নেড়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর কষানো পানি দিয়েছিলাম। তো একটু কষানো হয়ে গেলে হালকা পানি থাকলে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম, মানে যাতে টমেটো সিদ্ধ হয়ে যায় এমনই পানি থাকাকালীন। তো পানি সিদ্ধ হয়ে গেলে মানে ওই সিমটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম। তো খেতে না বেশ দারুণ হয়েছিল, বেশ ভালোও লেগেছিল। তো এভাবে রান্না করলে তো আমার ভীষণ ভালো লাগে খেতে, আমার সিম একটু টমেটো দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করব, খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো দেখো তারপর হচ্ছে ওই কষানো মানে হাফ হয়ে গেলে তারপর হচ্ছে টমেটো আর একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। দেখো এখন পুরো কষানো হয়ে গেছে, টমেটোর আবার সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ওই ঝোল দিয়ে দিচ্ছি, তো একটু মাখো মাখো করেই নামিয়েছিলাম, খেতে না বেশ দারুণ হয়েছিল। তো
তো বন্ধুরা, আমার কথাবার্তার মধ্যে, আমার কাজকর্মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাও অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে, অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করবে। তারপর দেখো রান্না করে নামিয়ে নিয়ে এখন হচ্ছে গরম ভীষণ এই উনানের হচ্ছে বার্নারগুলো, গ্যাস ওভেনের। তো যাই হোক দেখো এখন হচ্ছে মুছে নিচ্ছি। তো এগুলো হচ্ছে একটু হালকা হাতে মুছে নিচ্ছি। আমি প্রায়শই সবসময় গ্যাস মুছে সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি, আর যখন হচ্ছে একটু বেশি ময়লা হয়ে যায় তখন হচ্ছে ভালোভাবে সার্ফ দিয়ে পরিষ্কার করে মুছে নিই। তো দেখো তারপর হচ্ছে এখন এই হাঁড়ি, আমার যেহেতু অল্প জায়গা, তো এইভাবে হাঁড়ি গ্যাসের উপরে মুছে পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়েছি। তারপর দেখো আমাদের গাছের গোলাপ ফুটেছে একটা, বেশ সুন্দর হয়েছে না? বেশ সুন্দর দেখায়, শীতকালে তো প্রচুর বড় বড় গোলাপ হয়। তারপরে দেখো যেই সকালে বাসন কোসনগুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো এখন হচ্ছে নিয়ে ঘরে নিয়ে আমি র্যাকে ভালোভাবে গুছিয়ে রেখে দেবো। তো এইভাবে না গোছানো কাজ করলে র্যাকটাও বেশ পরিপূর্ণ হয় আর বেশ ভালোও দেখায়। আর দেখো এখন বেশ একটু রৌদ্র চলে গিয়েছে, সঙ্গে হচ্ছে আমার মামাম এখন খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি আমার মতো নিজেই কাজ করছি। তো ছোট বাচ্চা নিয়ে এভাবেই বুদ্ধি করে একটু কাজ করতে হয়। তো দেখো র্যাকটা বেশ সুন্দর করে গুছিয়ে রাখছি, র্যাকটা না বেশ সুন্দর দেখায় গোছানো থাকলে, আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সকলে অনেক ভালো থেকো, টাটা, ধন্যবাদ।